যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। পতঞ্জলির যোগ দর্শনে সূত্রটি আছে। আমরা যে জায়গায় বর্তমানে অবস্থান করছি, শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায়ের যে শ্লোকে গতকাল যেখানে ছিলাম, যারা সাধারণভাবে নেবেন তারা কিন্তু চটচট করে বুঝতে পারবেন না। একটু মনঃসংযোগ দরকার, একটু বিশেষ মনের একটা বিশেষ বিন্দুতে এসে সমাহিত হওয়ার দরকার মনের, নইলে কিন্তু জায়গাটা ধরতে পারবেন না সবাই। সেই জন্যই আমাকে বারবার পেছনে হাঁটতে হচ্ছে, পেছন দিকে তাকাতে হচ্ছে, পেছনে তাকিয়ে একটু সামনে এগোতে হচ্ছে, কারণ এটা অভ্যাস যোগ। সাধককে বা মানুষকে ভগবান শ্রীকৃষ্ণ পার্থসারথী তিনি যোগী হতে নির্দেশ দিয়েছেন। তুমি যোগী ভব, তুমি যোগী হও, অর্থাৎ যোগযুক্ত হয়ে সংসারে থাকো, যোগযুক্ত হয়ে সংসার করো, যোগযুক্ত হয়ে সর্বদা চলো। বিয়োগের খাতায় নামটা লিখিও না দয়া করে, কারণ বিয়োগের খাতায় নাম লিখলে তুমি হারিয়ে যাবে আস্তে আস্তে, তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না। যে মনুষ্য দেহ নিয়ে জগতে এসেছো, যে মনুষ্য দেহ নিয়ে তুমি জগতে বিরাজ করছো, বিরাজমান আছো, সেই মনুষ্য দেহটাকে সার্থক করার চেষ্টা করো, অন্তত যোগযুক্ত হয়ে সবসময় থাকো। এই জন্যই অভ্যাস যোগে ভগবান অনেক গুহ্য কথা বলেছেন। রাজযোগের কথা তো বললেনই বটে, সমস্ত অষ্টাঙ্গ যোগের কথা বললেন সেই রাজযোগের মধ্যে। এইবার গোবিন্দ আস্তে আস্তে বলছেন পরিষ্কার ভাষায় যে সনঃসঙ্গের উপর অমেত বুদ্ধার ভীতি গৃহীতয়া আত্মসংস্তং মনকৃত্যা ন কিঞ্চিদপি চিন্তায়। কোনো দিকে তাকাবে না উদ্যোগ, কোনো দিকে দৃষ্টি দেবে না, কোনো দিকে তুমি দৃষ্টি দিতে চেষ্টা করবে না, কেননা তাতে তোমার যোগ নষ্ট হয়ে যাবে। মনে রেখো, তং বিদ্যা দুঃখ সংযোগ ও বিয়োগং যোগ সঙ্গীতম। যোগ মানেই হলো দুঃখ সংযোগের বিয়োগ। যে যে কারণে তোমার জীবনে দুঃখ আসে, সেই দুঃখের সংযুক্তি যে যে কারণে হয়, সেই সংযুক্তির বিয়োগ, অর্থাৎ সেই দুঃখকে সরিয়ে দাও, দিয়ে এইবার যোগযুক্ত হওয়ার চেষ্টা করো। এবং স্বনিশ্চয় যোগতব্য, সেই যোগকে নিশ্চয়ই তুমি চেষ্টা করবে যাতে তুমি আয়ত্ত করতে পারো। যোগ অনির্বিন্ন চেতসা, সেই যোগই হলো অনির্বিন্ন চিত্ত হলে তবেই তাকে পাওয়া যায়। যে নির্বেদ শূন্য চিত্ত দিয়েই পাওয়া যায়। নির্বেদ নিয়ে চললে হয় না, নির্বিন্ন হয়ে থাকলে হবে না, নির্বেদ শূন্য হয়ে থাকতে হবে। অর্থাৎ বাংলা ভাষায় দাঁড়ালে এই অবস্থায় দাঁড়ায়, মানেটা হলো এই যে এই অবস্থায় দুঃখ সংযোগের বিয়োগ হয়। এই দুঃখ বিয়োগই যোগ শব্দবাচ্য। দুঃখ সংযোগ মানে দুঃখ, দুঃখের বিয়োগই হলো যোগ। এই যোগ নির্বেদ শূন্য চিত্তে অধ্যবসায় সহকারে অভ্যাস করা দরকার। সংকল্প প্রভবান কামাং সপ্তা সর্বান অশেষত। যত রকমের সংকল্প আছে, কামনা সংকল্প থেকেই জন্মায়। অতএব সেই সংকল্প জনিত যে কাম তৃষ্ণা, সেই তৃষ্ণাকে সর্বতভাবে ত্যাগ করে মনসা এবং ইন্দ্রিয় গ্রামম সমন্তত বিনিয়ম্য, মন দিয়ে সমস্ত ইন্দ্রিয়গুলোকে চারদিক থেকে টেনে এনে ওই যে যোগশ্চিত্তবৃত্তি নিরোধ, তাকে বিনিয়ত করে বিশেষভাবে এই নিয়মের মধ্যে এনে সনঃসনের উপর ধীরে ধীরে আস্তে আস্তে উপরমিত হবে, যাতে কোনো ইন্দ্রিয়ই তোমাকে চঞ্চল করতে না পারে। এবং ধৃতিগৃহীত বুদ্ধা, ধৈর্য সহকারে যে তোমার বুদ্ধি তোমার তৈরি হবে, ধৈর্যের মাধ্যমে যে বুদ্ধি তোমার আসবে, ধৈর্য ধারণের মাধ্যমে যে বুদ্ধি তোমার আসবে, সেই বুদ্ধি দিয়ে কোথায় যাবেন? আত্মসংস্থ মনকৃত্যা, মনকে আত্মসংস্থ করো, আত্মার মধ্যে এনে দাঁড় করো। ন কিঞ্চিত বিচিন্তয়, আর কিছু চিন্তা করতে যেও না। সংসারে চিন্তার শেষ নেই। শাস্ত্রে বলা আছে চিন্তা সমং নাস্তি শরীর ও শোষণ। শরীরকে শোষণ করে চিন্তা, শরীরকে শুকিয়ে দেয় চিন্তা, মতো সেই চিন্তার থেকে সরে এসো। এইবার ভগবান পরের শ্লোকে বলছেন, গতকালেরই আলোচিত শ্লোক, যারা শুনছেন বা শুনেছেন তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন। যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম ততস্তত নিয়মময়িত আত্মনি এব বসং নয়। বারবার বলছেন আত্মার কথা, অর্থাৎ আমি আত্মা। এই আত্মার মধ্যে, আমি মানে এখানে নামধারী
কোন স্থানের অধিকারী, কোন বাড়ির মালিক, এগুলো কিন্তু নয়। আত্মা, আমি আত্মা। যত যত নিশ্চরতি মনশ্চঞ্চল মস্থির, মন চঞ্চল, ভীষণ চঞ্চল, অসম্ভব রকমের চঞ্চল। সেই মন যেদিকে যাবে, নিশ্চরতি, নিঃশেষে বিচরণ করবে, ততস্তত সেই সেই জায়গা থেকে মনকে সরিয়ে আনবে, নিয়ম তাকে কন্ট্রোল করবে, তাকে সংযত করবে আত্মনিয়েব, আত্মার মধ্যে। এইভাবেই মনকে বশ করতে হয়। আর প্রশান্ত মনসং ঝেনং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতম অকল্মসং। প্রশান্ত মনসং ঝেনং, এইরকম ব্যক্তি যিনি যোগযুক্ত হতে চেষ্টা করছেন, মনকে প্রশান্ত করেছেন, সেই হলো বিশেষণ, সেই ব্যক্তির বিশেষণ প্রশান্ত মনসং। সেই তাকে, তিনি যোগী। সেই যোগীর উত্তম সুখ কোথায়? না এই অবস্থা প্রাপ্ত হলে, এই যখন তিনি সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়মিত করবেন, তখন সেই প্রশান্ত চিত্ত, প্রশান্ত মনা, সেই যোগিনম, এইটাই হলো পরম সুখ। যোগী যখন সেই সুখের অনুভূতি পাবেন, তখন বুঝতে পারবেন আত্মা এসে মনটাকে স্থাপন করলে, মনের সঙ্গে আত্মা গভীর একটা সম্পর্ক স্থাপিত হলে, উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতম কল্মসং, এটাই হলো ব্রহ্মভূত অবস্থা। আত্মার সঙ্গে মনের একটা গভীর সংযোগ, আত্মার মধ্যে মনের স্থিতি, এই স্থিতিটা যদি হয় তাহলে শান্ত রজস। শান্ত রজস শব্দের অর্থই হল, মন তো রজগুণাত্মক, বলছেন রজগুণজনিত যে বিক্ষেপ, সেই বিক্ষেপ থেকে এই মুহূর্তে শান্ত হয়েছে মন, সবে কন্ট্রোলে এসেছে। এই জন্য শান্ত রজসং মনঃ, মনের বিশেষণ মনসং। শান্ত রজস যে মন, শান্ত রজগুণ শূন্য মন, রজগুণ থেকে মুক্ত হয়েছে যে মন, তোমার যোগাভ্যাসের কারণে সেই মনকে ব্রহ্মভূতম অকল্মসং, তখন সেই মন ব্রহ্মভূত হয় এবং অকল্মস, পাপশূন্য, দোষশূন্য হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে মনটা কন্ট্রোলে এলো। মনটাকে কন্ট্রোল করাই তো সবকিছুর মূল। এই মনটাই করে যত গোলমাল, এই মনটাই তো গোলমাল করে। জঞ্জন্য এবং সদাত্মান যোগী বিগত কলমস সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্ত সুখমস্মতে। গুঞ্জন এবং এইভাবে যোগযুক্ত থাকতে থাকতে সদাত্মান, নিজের আত্মার সঙ্গে মনের এই সংযোগ যোগীকে বিগত কলমস করে, যোগীকে ধীরে ধীরে পাপশূন্য, দোষশূন্য করে তোলে। আর তাতে কি হয়? সুখেন ব্রহ্ম সংস্পর্শ, সে পরম সুখে ব্রহ্ম সংস্পর্শ লাভ করে, পরমাত্মার অনুভূতি লাভ করে। আত্মার মধ্যে মন এসেছে, মনের আত্মার সঙ্গে পরমাত্মার যোগ অবিচ্ছিন্ন সর্বদার জন্য আছে। অথবা আত্মায় যদি মনের সংযোগ ঘটে, তাহলে পরমাত্মার সঙ্গে সংযোগ ঘটতে অসুবিধাটা কোথায়, বাধাই বা কোথায়? এই সংযোগটা হয়ে যায়, তখন তিনি অত্যন্ত সুখ লাভ করেন পরমাত্মার সঙ্গে আত্মার সংযোগে। যে আত্মার সঙ্গে মন সংযুক্ত হয়েছে, মন নিবিড় ভাবে মিশেছে। সর্বভূতস্থ আত্মানং সর্বভূতানি চাত্মী ইক্ষতে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন। এই ব্যক্তিটির বিশেষণ কিনা যোগযুক্ত আত্মা, যোগে যুক্ত হয়েছে যার আত্মা, অর্থাৎ পরমাত্মার সান্নিধ্য যে যোগী লাভ করেছেন, পরমাত্মার অনুভব যিনি পেয়েছেন নিজের ভেতরে নিজেই। সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে, তিনি কি দর্শন করেন? ইক্ষতে মানে পশ্যতি, কি দর্শন করেন, কি পশ্যতি, কি দেখেন? সর্বভূতস্থম আত্মানং, তিনি দেখেন সমস্ত ভূতেই আত্মাকে অনুভব করেন, নিজের আত্মাকে সর্বভূতময় রূপে অনুভব করেন। যাহা যাহা ক্ষেত্র পড়ে তাহা ইষ্ট স্ফূর্তি, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মুক্তি। আমরা ভক্তি জগতের ভাষায় পাই, আমরা ভক্তি জগতের বয়ারে পাই। বিষয়টা বুঝবেন, এই জায়গাটায় না এলে কখনো মানুষের প্রকৃত দর্শন হয় না, প্রকৃত অনুভব জাগে না। আমি পড়ে গেলাম, একটা অনুভব পেলাম, এটা অনুভব নয়। একে গভীর স্তরে নিয়ে যেতে হয়, গভীর থেকে গভীরতর স্তরে। সেই স্তরটা যতক্ষণ পর্যন্ত ধরা ছোঁয়ার মধ্যে আসছে, যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমরা এলোমেলো চিন্তা করবো, এলোমেলো ভাববো। বলছেন সর্বভূতস্থ আত্মান সর্বভূতানি চাত্মনি, নিজের আত্মাকে সর্বভূতস্থ দেখেন, আর সমস্ত ভূতকে, সমস্ত প্রাণীকে নিজের আত্মার মধ্যে দর্শন করেন, অনুভব করেন তিনি। অর্থাৎ সমস্ত জগৎটা একাকার হয়ে যায়, একাকার হয়ে যায়। ইক্ষতে, ইক্ষতে পরিষ্কার বর্তমানকালের প্রয়োগ, যে তিনি দর্শন করেন সপশ্যতি, সযোগী পশ্যতি। এই যোগাভ্যাসের নিট ফলটা হলো এই জায়গায়,
ইক্ষতে যোগযুক্ত আত্মা, যিনি যোগে যুক্ত হয়েছেন সেই আত্মা, সেই পুরুষ, সেই ব্যক্তি সর্বত্র সমদর্শন, তখন তিনি সর্বত্র সমদর্শী হয়ে ওঠেন। কুকুরের মধ্যেও তাকে দেখেন, বেড়ালের মধ্যেও তাকে দেখেন, একটা পাখির মধ্যেও তাকে দেখেন, একটা বৃক্ষের মধ্যেও তাকে দেখেন, একটা লতার মধ্যেও তাকে দেখেন, সর্বত্র অনুভব করেন, সর্বত্র সমদর্শন। এইবার গোবিন্দ কণ্ঠূষণ টানছেন, যোমাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তৎসাহ ন প্রণশ্যামি সচমে ন প্রণশ্যতি। অর্জুন, এরপরে কি হয় জানেন? এরপরে হয় 30 নম্বর শ্লোকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং আমাকে সর্বভূত অবস্থিত এটা দেখেন, আমি তাহার অদৃশ্য হই না, তিনিও আমার অদৃশ্য হন না। আমি সবসময় তার চোখে চোখে থাকি, তিনিও আমার চোখে চোখে থাকেন, অর্থাৎ তিনি হারিয়ে যান না। আমি বারবার একটা কথা আপনাদের কাছে বলি, যে মনুষ্য জীবনটা হারিয়ে যাওয়ার জন্য নয়। আমি হারিয়ে গেলাম, অসংখ্য জলবুদ্বুদের ভিড়ে আমি হারিয়ে গেলাম, আমার কোনো অস্তিত্বই রইল না। সমুদ্রের যখন ঢেউগুলো এসে পাড়ে আছড়িয়ে পড়ে, তখন দেখবেন অজস্র ফেনা, বড় বড় জলগুলো, সেই বুদ্বুদ, সে বুদ্বুদ কয়েক রহমার মধ্যে সব হারিয়ে যায়। আমরাও তেমনি জগতে এসে যদি হারিয়ে যাই, তাহলে আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেল। অস্তিত্ব বিলুপ্ত হলো কথাটা ঠিক নয়, কিন্তু আর চট করে আমি তাকে তুলতে পারবো না, চট করে আমি তাকে কিছুতেই আর ধরতে পারবো না। আমি একদমই মুছে গেলাম। এই মুছে যাওয়াটা জীবনে কাম্য নয়। তাই বলছেন, যোমাং পশ্যতি সর্বত্র, যিনি আমাকে এইভাবে, এই যোগাভ্যাসের মাধ্যমে যিনি আমাকে সর্বত্র দেখেন, সর্বঞ্চ ময়ি পশ্যতি, এবং সব কিছুতে আমার মধ্যে, যোমাং পশ্যতি সর্বত্র, যিনি আমাকে সর্বত্র দেখেন, আর সর্বঞ্চ ময়ি পশ্যতি, আর আমার মধ্যে সবকিছুকে দেখেন, আমার মধ্যে সবকিছু। আর আমি আমাকে সর্বত্র দেখেন আর আমার মধ্যে সবকিছুকে দেখেন যিনি, তৎসাহ ন প্রণশ্যামি, আমি কখনোই তার কাছ থেকে দূরে চলে যাই না, সচমে ন প্রণশ্যতি, তিনিও আমার কাছে অদৃশ্য হন না, হারিয়ে যান না, হারিয়ে যেতে পারেন না। ওর জন্য হারিয়ে যেতে যাতে না হয়, হারিয়ে তুমি যাবে এটা আমি চাই না। তুমি হারিয়ে যাবে না কখনো। চেষ্টা করো সর্বদার জন্য নিজেকে আমার সঙ্গে যুক্ত রাখার এবং সর্বভূতময় আমাকে অনুভব করার, এটার দরকার আছে, প্রয়োজন আছে। বিষয়টা কিন্তু খুব প্রণিধানযোগ্য, খুব অনুভব করার দরকার। ব্যাপারটা বুঝতে পারছেন? কথা হলো যে আমি তো আত্মা, কেননা আত্মারূপে তিনি সর্বভূতে অবস্থিত। তিনি কেবল আত্মাই, আমি নই, কেননা আত্মভাবে তিনি নামরূপ বর্জিত অব্যক্ত স্বরূপ, কিন্তু সগুণী ভাবে তার কত নাম, কত পরিচয়, কত রূপ, কত কিছু। তিনি ভক্তজনের প্রাণধন, সচ্চিদানন্দ বিগ্রহ, লীলাবশে তিনি কত রূপে আসেন কত ভক্তের কাছে। তিনি তো কেবল নিঃসঙ্গ নিষ্ক্রিয় ব্রহ্ম নন, তিনি সর্বলোক মহেশ্বর, সর্বভূতের সুরী, ভক্তের ভগবান। ভাগবত শাস্ত্রের মূল কথাই এই যে জীবের যখন সর্বভূতে আত্মদর্শন হয়, তখনই তার ভগবানের সমগ্র স্বরূপ উদিগত হয় এবং তার পরাভক্তি জন্মায়। নদ ভক্তি জগতে পরা। শ্রীমদ্ ভাগবতে একবারে অষ্টাদশ অধ্যায়, স্কন্ধে অষ্টাদশ অধ্যায় শেষের দিকে একদম আপনারা পাবেন এই শ্লোকটা, মদভক্তি জগতে পরা। না, এটা গীতার শ্লোক, এটা ভাগবতের না, এটা গীতা। মদভক্তি জগতে পরম, অষ্টাদশ অধ্যায় 54 নম্বর শ্লোক। তো বলছে, তখন ভক্তে আর ভগবানে এক অচ্ছেদ্য নিত্য মধুর সম্বন্ধ স্থাপিত হয়। অধ্যাত্ম শাস্ত্র মতে আত্মদর্শনই মোক্ষ, এটাই পরম পুরুষার্থ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গের যে 4টি পুরুষার্থ, তার মধ্যে শ্রেষ্ঠ হলো এই পুরুষার্থ। কিন্তু ভাগবত শাস্ত্র মতে মুক্তির পরেও একটা পুরুষার্থ আছে, যাকে বলা হয় পঞ্চম পুরুষার্থ, তা হলো প্রেম ভক্তি। এই জন্যই ভাগবতের শ্লোকটিকে নিয়ে মহাপ্রভু তর্কযুদ্ধে লিপ্ত হয়েছিলেন। আত্মার আমাশ্চ মুনয় নির্গতা অতি উরুক্রমে পূর্বম দহিত কিং ভক্তি যুদ্ধম্ভূত গুণহরি। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ের শ্লোক। এই যে মধুর সম্বন্ধ, এই যে আকর্ষণ, এটা উভয়ত ভক্ত এবং ভগবান উভয়ের দিক থেকে। ভক্তের যেমন আকর্ষণ, তেমনি ভক্তের প্রতিও ভগবানের সেই রূপ আকর্ষণ। ভক্তিশাস্ত্রে বলা আছে পরিষ্কার, ভাগবতে বলা আছে, অহং ভক্ত পরাধীন যশতন্ত্র দ্বিজ সাধুবীর প্রস্থ হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়।
ভগবান বলছেন আমার ভক্ত কখনো আমাকে হারান না, আমিও কখনো ভক্তকে হারাই না। আমার ভক্ত সর্বত্র আমাকে দেখেন এবং আমাকে সমস্ত কিছু দেখেন। তিনি জগতের দিকে তাকালে জগৎময় আমার মুক্তি অনুভব করেন। তার ক্ষেত্রে যাহা যাহা নেত্র করে তাহা কৃষ্ণ স্ফুরে। আবার আমার দিকে তাকালে তিনি দেখেন আমি সব, আমাকেই সব। এই হচ্ছে গীতার এই শ্লোকের গভীর তাৎপর্য। এই তাৎপর্যটা প্রত্যেকের বুঝতে হয়, তবে আপনি গীতাকে ভক্তিশাস্ত্র রূপে আস্বাদন করতে পারবেন চমৎকার ভাবে। শুধু এটা দর্শন নয়, এটা ভক্তিশাস্ত্রেরও সিদ্ধান্ত। আত্মদর্শনই যদি গীতার শেষ কথা হতো তাহলে 29 শ্লোকে, এই অধ্যায়ের 29 শ্লোকে যোগাধ্যায় এই অভ্যাস যোগ শেষ হয়ে যেত, কিন্তু তা নয়। 29 শ্লোকে যে সর্বভূতে আত্মদর্শন রূপ মোক্ষের কথা বলা হয়েছে, ঠিক এইরূপ কথাই উপনিষদে, মহাভারতে সব জায়গায় বলা আছে, সব জায়গায়। কিন্তু এই পরম জ্ঞান ও পরাভক্তি যে একই বস্তু, তা কেবল গীতা এবং ভাগবত আদি শাস্ত্রেই দেখা যায়। পরম জ্ঞান এবং পরাভক্তি দুটোর মধ্যে কোনো ভেদ নেই। ব্রজদেবীগণ পরম জ্ঞান নিয়েই গোবিন্দের দিকে ছুটেছিলেন, তাদের জ্ঞানের অভাব ছিল তা নয়। একটা পুরুষ হিসাবে গোবিন্দের কাছে ছুটে যায়, পরিষ্কার পরম জ্ঞান তাদের ছিল ভিতরে। সেই জ্ঞান নিয়েই তারা গোবিন্দের উদ্দেশ্যে ছুটেছিলেন, তাকে পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। এটা কিন্তু ধরা যায়, বোঝা যায়। অধ্যাত্ম শাস্ত্রের প্রচলিত ব্যাখ্যা মতে জ্ঞান লাভ হলে ভক্তি প্রবাহ রুদ্ধ হয়ে যায়, কর্মবন্ধন শেষ হয়ে যায়। কিন্তু ভাগবত শাস্ত্র মতে ভক্তি বিশুদ্ধা হয়ে নির্গুণত্ব যখন প্রাপ্ত হয়, তখন কর্ম নিষ্কাম হয়ে ভাগবত কর্মে পরিণত হয়। গীতোক্ত যোগী কেবল আত্মারাম নন, তিনি ভক্তোত্তম। তিনি বিশ্বময় পুরুষোত্তমকে দেখেন, সর্বভূতে বিশ্বেশ্বরকে দেখে বিশ্বপ্রেমে পুলকিত হয়ে বিশ্বকর্মে জীবন নিক্ষেপ করেন, মানে জীবনটাকে সঁপে দেন। গীতার যোগেরই এই অমৃতময় ফল। এটা কিন্তু বুঝতে হবে এই শ্লোক আস্বাদন করতে করতে। এই গীতা এবং ভাগবতের সঙ্গে কোথাও এখানে তফাৎ নেই, কোনো পার্থক্য নেই। গীতার যে দর্শন, শ্রীমদ ভাগবতের দর্শনও তাই। এই দুটো দর্শন এখানে এক জায়গায় মিশে গেল গঙ্গা যমুনা সঙ্গমের মতো। বিষয়টা প্রত্যেকে আশা করি বুঝতে পারবেন। পরের শ্লোকে বলছেন ভগবান আরো চমৎকার কথা, সর্বভূত স্থিতম যোমাং ভজত একত্বমাস্থিতম সর্বথা বর্তমান অপি সর্বযোগী ময়ি বর্ততে। যে যোগী সমস্ত ভাব নিয়ে সর্বভূতে ভেদজ্ঞান শূন্য হয়ে সর্বভূত স্থিত আমাকে ভজনা করেন, তিনি যে অবস্থাতেই থাকুন না কেন তিনি আমাকেই অবস্থান করেন। তার মানেটা কি হলো না, তিনি পরিষ্কার ভাষায় একত্বমাস্থিত, যিনি একত্বে স্থিত হয়ে অর্থাৎ সর্বভূতে একমাত্র আমিই আছি, এইরকম একত্ব বুদ্ধি অবলম্বন করে চলেন, তিনি আমাকেই অবস্থান করেন। কেন না, সকলের মধ্যে যে আমি আছি সেই আমাকেই ভজনা করেন তিনি, অর্থাৎ সর্বভূতে নারায়ণ আছে এই জেনে নারায়ণ জ্ঞানে সর্বভূতে প্রীতি করেন, সর্বভূতে সেবা করেন। তিনি যে অবস্থাতেই থাকুন না কেন, অর্থাৎ তিনি নির্জনে গিরিকন্দরে ধ্যানস্তিমিত লোচনে সমাহিত হয়েই থাকুন, অথবা সংসারী থেকে সংসারী সেজে সংসার কর্মই করুন, তিনি শাস্ত্রীয় বিধিনিষেধ পালন করুন বা নাই করুন, এমনকি লোকদৃষ্টিতে তিনি আমার পূজা অর্চনা করুন বা নাই করুন, তবু সেই যোগী সযোগী মই বর্ততে, তিনি আমাতেই থাকেন, আমার মধ্যেই অবস্থান করেন, তার চিত্ত আমাতেই নিত্যযুক্ত থাকে, তার ইচ্ছা আমারই ইচ্ছায়, তার কর্ম আমারই কর্মে পরিণত হয়। তিনি নিত্য সমাহিত, নিত্য মুক্ত, জ্ঞানে মদভাব প্রাপ্ত, আর কর্মে মত কর্মকৃত, ভক্তিতে মদগত চিত্ত। তত্ত্বজ্ঞান ও সমদর্শনী সমাধি কেবল তুষ্ণীম ভাবে অবস্থানই সমাধি নয়। পরিষ্কার কথা মনে রাখতে হবে, তত্ত্বজ্ঞান আর সমদর্শনী হলো সমাধি। যখন একটি মানুষ যোগযুক্ত হয়ে তত্ত্বজ্ঞানী হন এবং সমদর্শী হয়ে ওঠেন জগতে, সর্বত্র তার সমান দৃষ্টি, যেদিকে তাকান সেদিকেই তার নিজের ইষ্টদেবকে দর্শন করেন। এটাই হলো যোগের সম্পূর্ণতা, এটাই হলো সমাধি যোগ। যে যোগ নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করে যাচ্ছি, সেই যোগের এইখানেই হলো পরিসমাপ্তি। এই যোগটা জীবনে দরকার, প্রত্যেক মানুষের ক্ষেত্রে দরকার। যদি মানুষের যোগে যুক্ত হতে পারে, জগতে কোথাও অসাম্য থাকে না, কোন রকম অসমদর্শিতা থাকে না, একটা সমদর্শিতা জেগে ওঠে সর্বোচ্চ। পরের শ্লোকে ভগবান বলছেন 32 নম্বর শ্লোকে,
আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন সুখম বা যদি বা দুঃখম সযোগী পরম মত। এটাই হলো বেদান্তের ব্রহ্মজ্ঞান, একদম ব্রহ্মজ্ঞান। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন। অর্জুনকে সম্বোধন করে বলছেন, অর্জুন একটু কথাটা কান পেতে শোনো, এই জন্যই সম্বোধন। আত্মৌপম্যেন নিজের মতো দেখে, নিজের মতো করে। আমার গায়ে লাঠির বাড়ি মারলে যেমন লাগে, আমি একটা বিড়ালকে যখন মারবো তখন তারও গায়ে লাগবে। তাহলে ভেতরে যার ব্যথা জাগে না যে আমার ব্যথাটা বিড়ালের গায়ে লাগবে, তাহলে আত্মবম্য হলো না, নিজের সঙ্গে উপমা দেওয়া যাবে না। আমার গায়ে লাগলে আমি সঙ্গে সঙ্গে উহু করে উঠবো, বিড়ালটা উহু করতে পারে না, সে হয়তো পালিয়ে গেল, কিন্তু লেগেছে তার খুব। অনেক সময় দেখবেন হনুমানের লেজ কাটা সজ্জল করে রক্ত পড়ছে, অন্য মনস্ক ছিল, কেউ পেছন থেকে দা দিয়ে খ্যাচ করে লেজের মাথাটা কেটে দিয়েছে, ব্যথা লাগেনি? ব্যথা তো নিশ্চয়ই লেগেছে। তেমনি গাছের একটা ডাল কাটলেও লাগে গাছে। এরা তো অন্তঃসংজ্ঞা, আমাদের শাস্ত্রেই তো বলা আছে অন্তঃসংজ্ঞা ভবন্তে এতে সুখ দুঃখ সমন্বিতা। গাছের ডাল কাটলেও গাছের ব্যথা লাগে, গাছেরও সুখ দুঃখের বোধ আছে। এটা জগদীশচন্দ্র বসু প্রমাণ করে দিয়েছেন। শাস্ত্র বহুকাল আগে বলেছেন অন্তঃসংজ্ঞা ভবন্তে এতে সুখ দুঃখ সমন্বিতা। এদেরও সুখবোধ আছে, দুঃখবোধ আছে। বাতাস বইলে এরা আনন্দ পায়, শীত পড়লে এরা কষ্ট পায়, গ্রীষ্মকাল এলে এদের আনন্দ হয়, চারদিকে মুকুলিত হয়ে হচ্ছে সমস্ত ডালগুলো, আনন্দ হয় না? এটা তো তার আনন্দের প্রকাশ। এগুলো অনুভব করতে হয়। গীতার এই শ্লোকটা হলো অসাধারণ শ্লোক, 32 নম্বর শ্লোক। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন। হে অর্জুন, যিনি নিজেকে নিজের মতো করে, নিজের মধ্যে যেমন সুখ দুঃখের অনুভব, তেমনি সকলের মধ্যে এই অনুভবটা তিনি নিজে উপলব্ধি করেন যে আমার যেমন সুখ হয় এতে অন্যেরও সুখ হয়, আমি যেমন খেলে তৃপ্ত হই অন্য প্রাণীও খেলে তৃপ্ত হয়, আমার যেমন আঘাত লাগলে কষ্ট পায় তেমনি সে প্রাণীও আঘাত লাগলে কষ্ট পায়। এই যে আত্মৌপম্যের নিজের মতো করে সর্বত্র সবাইকে যিনি দেখেন অর্জুন, সুখম বা যদি বা দুঃখম, সেটা সুখকরই হোক আর দুঃখজনকই হোক। আমায় মারলে আমার লাগে, অতএব একটা কুকুরকে মারলে তারও লাগবে। আমার মারলে আমার লাগে যখন, তখন একটা পাখির গায়ে আঘাত লাগলে, একটা বিড়ালের গায়ে আঘাত লাগলে, একটা হনুমানের গায়ে আঘাত লাগলে তারও লাগবে। এই দুঃখানুভূতি এবং সুখানুভূতি আমারও যেমন আছে তারও তেমনি আছে। এই অনুভব যখন কোনো মানুষের মধ্যে আসে, সযোগী পরম মত, তিনি হলেন প্রকৃত যোগী। বুঝতে পারছেন কি বলছেন ভগবান? জগৎটাকে নিজের মতো করে দেখো, নিজের মতো করে দেখো, নিজের মতো করে দেখো। নিজে যেমন কষ্ট পাও, দুঃখ পাও, বেদনা পাও, চোখের জল ঝরে, একটা প্রাণীর মধ্যেও সেই ব্যথা, বেদনা, চোখের জল সবই আছে। এটাকে অনুভব করতে হয়। এই হলো সর্বভূতময় ঈশ্বরের অনুভব, সর্বভূতস্থিত ঈশ্বরের আস্বাদন, সর্বভূতস্থিত ঈশ্বরের অসাধারণ উপলব্ধি। এটার দরকার আছে। সাধারণ ধারণা কি জানেন? সাধারণ মানুষের যে ঈশ্বর জীব আর জগৎ থেকে তিনি আলাদা ঈশ্বর, কিন্তু না, তা নয়। তিনি জগতের পালনকর্তা, শাসনকর্তা। তিনি প্রার্থনা মঞ্জুর করেন এবং দণ্ড দেন, পুরস্কার দেন, সকলকে রক্ষা করেন। এটাই আমরা সাধারণভাবে মনে করি। ঈশ্বর যেন বেদ হাতে একজন মাস্টারমশাই, তিনি আমাদের শাসন করেন। আমরা খারাপ কাজ করলে আমাদের মারেন ধরেন, আমরা ভালো কাজ করলে আমাদের গলায় মালা দেন। তা নয় কিন্তু ব্যাপারটা। সমাজরক্ষক পার্থিব রাজার প্রতি যেমন আমাদের একটা কর্তব্য আছে, সেই রকম জগৎ রক্ষক ঈশ্বরের প্রতি আমাদের একটা কর্তব্য আছে। সেই কর্তব্য হচ্ছে তাকে ভক্তি করা, ধন্যবাদ দেওয়া ইত্যাদি। বস্তুত সকল ধর্মে, সকল সমাজে ঈশ্বরের ধারণা কতকটাই, কিন্তু হিন্দুর ঈশ্বর কিন্তু আলাদা। তিনি সর্বভূতময়, তিনি সর্বভূতের অন্তরাত্মা। কোনো মানুষ তাকে ছাড়া নেই, জগতে কেউ তাকে ছাড়া হয় না। মনুষ্যকে না ভালোবাসলে, মানুষকে না ভালোবাসলে তাকে ভালোবাসা যায় না, তাকে ভালোবাসা হয় না। যতক্ষণ না বুঝতে পারবো যে সমস্ত জগৎই আমি, সর্বলোকে আমার অভেদ, ততক্ষণ আমার জ্ঞান হয়নি, ভক্তিও হয়নি, প্রীতিও হয়নি। ওদের জাগতিক প্রীতি হিন্দু ধর্মের মূলেই আছে, অচ্ছেদ্য, অভিন্ন। জাগতিক পৃথিবীর হিন্দুত্ব নাই। এই হিন্দু শব্দটা যদিও আমি অপছন্দ করি, তথাপি এই সহজবোধ্য শব্দটাকে না বললে সবাই বুঝতে পারবেন না। কারণ গীতা তো আমাদের সনাতন ধর্মের গ্রন্থ, মানে হিন্দুদের গ্রন্থ। হিন্দুরা একে খুব গুরুত্ব দেন, সেই জন্য হিন্দু শব্দটাকে না ব্যবহার করলাম। বলে আমি এই শব্দটাকে খুব একটা ব্যবহার করি না, কারণ এই শব্দটা অর্বাচীন শব্দ পরবর্তীকালে। এটা সনাতন বলাটাই ঠিক। মানুষের মনুষ্য প্রীতি ভিন্ন, ঈশ্বর ভক্তি হয় না।
আমি একটা মানুষকে ভালোবাসতে পারলাম না, কিন্তু আমি ভগবানকে ভালোবাসতে যাচ্ছি, এটা হতে পারে না কখনো। ভক্তি আর প্রীতি হিন্দু ধর্মে অভিন্ন। এই হিন্দু শব্দটা বঙ্কিমচন্দ্র প্রয়োগ করেছেন, এই বঙ্কিমচন্দ্রের উক্তিটাই আপনাদের কাছে আমি তুলে ধরলাম, কারণ এই সাহিত্য সংগ্রাম আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার বস্তু। তিনি আমার কাছে শ্রদ্ধেয়। বঙ্কিমচন্দ্র গীতাকে খুব ভালোবাসতেন, গীতার প্রতি অসম্ভব তার শ্রদ্ধা ছিল সারা জীবন ধরে। সেই কারণেই তার উক্তিটাকে আপনাদের কাছে তুলে ধরলাম। আত্মকম্যেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন সুখম বা যদি বা দুঃখম সযোগী পরমমত। এইটাই হলো, ইনি হলেন শ্রেষ্ঠ যোগী। কোন যোগী? না, যিনি নিজের মতো করে সমস্ত জগৎটাকে দেখেন। অর্জুন, সেটা সুখেরই হোক, সুখকরই হোক, অথবা দুঃখজনকই হোক, তিনি প্রকৃত যোগী। তিনি প্রকৃত যোগ দর্শন অনুভব করেছেন বা যোগকে অনুভব করেছেন। এটাই হলো বেদান্তের বিশ্বপ্রেম। বেদান্ত দর্শন যে বিশ্বপ্রেমের কথা বলেছেন, তাও কিন্তু এই জায়গায়, এই নীতির উপর দাঁড়িয়ে আছে, এই চেতনার উপর দাঁড়িয়ে আছে। পরিষ্কার বৃহদারণ্য উপনিষদে বলা আছে, নবারে লোকানাং কামায় লোকা প্রিয়া ভবন্তি আত্মনস্তু কামায় লোকা প্রিয়া ভবন্তি। ওই জগতের মানুষ কখনোই এ আমার ও পরে তা নয়, নিজেকে আমি ভালোবাসি, তাই আত্মনস্তু কামায় লোকা প্রিয়া ভবন্তি। নবাবরে ভূতানাং কামায় ভূতানি প্রিয়ানি ভবন্তি আত্মনস্তু কামায় ভূতানি প্রিয়ানি ভবন্তি। বৃহদারণ্য উপনিষদের কথাটা তুললাম কেন জানেন? এই কথাগুলো অনেক আগে আমাদের ভারতবর্ষে চিন্তা করেছে যে জগতের মানুষ প্রিয় হয় কেন না, আত্মনস্তু কামায়। নিজেকে ভালো, আত্মাকে আমরা ভালোবাসার বস্তু বলে চিনতে শিখিনি, তাই মানুষকে ভালোবাসি। এ আমার প্রিয়, ও আমার অপ্রিয়। এই প্রিয় বোধটা করতে আসে আত্মনস্তু কামায়। আবার যে কোনো ভূতকাম, যে কোনো প্রাণীকে ভালোবাসা, এও আত্মনস্তু কামায়। আত্মাকে ভালোবাসতে পারলে প্রাণীকেও ভালোবাসা যায়। আত্মাকে ভালোবাসতে পারলে, চিনতে পারলে সমস্ত জগতের প্রাণীকে আপন করে নেওয়া যায়। সর্বভূতময় ঈশ্বরকে তখন অনুভব করা যায়। এইটাই হলো সবচেয়ে বড় তাৎপর্য এই জায়গায়, যে মানুষ আমরা তো বুঝি না, মানুষ আমরা উপলব্ধি করি না। ঈশ্বরকে ভালোবাসা মানে একটা আলাদা, মূর্তিকে ভালোবাসা নয়। একটা বিরাট একটা মূর্তি বসানো হয়েছে মন্দিরে, সেখানে তাকে ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু এইভাবে হয় না। রবীন্দ্রনাথের বিনোদান কবিতায় সাধু শ্রেষ্ঠ নরোত্তম মন্দির ফেলে দিয়ে চলে গিয়েছিলেন গাছতলায়, সেখানে ভক্তগণ গিয়ে তার চারপাশে ভিড় করেছেন, মন্দির ফাঁকা। রাজাকে গিয়ে বলছেন বিভিন্ন মানুষ, মহারাজ মন্দিরে তো কেউ নেই, একটা লোকও নেই, আপনি এত খরচ করে মন্দির তৈরি করলেন, কিন্তু মন্দিরে তো কেউ নেই, সমস্ত চলে গিয়েছেন সেই পথের ধারে, পথের প্রান্তে, যেখানে বটবৃক্ষের ছায়ায় নরোত্তম গান করছেন, ভক্তজন তাকে ঘিরে রয়েছে। কি বললেন? সে মন্দিরে দেব নাই। চিৎকার করে উঠেছেন রাজা, তার অহমে আঘাত লেগেছে। আমি এত বড় করলাম মন্দির, এত টাকা খরচ করে মন্দিরে দেবতা নেই? বলে না মহারাজ, দেবতা নেই। কোথায়? না নরোত্তমের কাছে। বলে কেন? না তিনি যে দিনের ভগবান, দিনের বন্ধু, এই দিন যেখানে সেখানেই তিনি আছেন। আপনার তো অহংকারের স্থান। মহারাজ মনে করে দেখুন, যে বছর ভয়ঙ্কর মন্বন্তর হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল দেশে, আপনি মানুষকে কষ্ট দিয়ে, তাদের খেতে না দিয়ে পয়সা রোজগার করে সেই মন্দিরের টাকা রোজগার করেছিলেন, জোগাড় করেছিলেন, মন্দির বানিয়েছেন। কিন্তু সে মন্দিরে দেব নাই। দেব নাই, রাজা করে বসে। রাজা রেগে বলছে, দেবতা নেই কেন? না, দেবতা থাকেন কোথায়? দেবতা থাকেন যেখানে তিনি দিনজনের বন্ধু, দিন যেখানে, সাধারণ মানুষ যেখানে, তিনি তাদের মাঝখানে চলে গিয়েছেন। অহংকারীর অহংয়ের মধ্যে তিনি বাস করেন না। অর্থাৎ তাকে ভালো না বাসলে, সমস্ত মানুষকে ভালো না বাসলে দেবতাকে ভালোবাসা যায় না। আত্মকম্যেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন সুখম বা যদি বা দুঃখম সযোগী পরমমত। বুঝতে পারছেন? এই হলো জায়গাটা। গীতার শ্লোক রবীন্দ্রনাথ নিশ্চয়ই বুঝেছিলেন, নিশ্চয়ই করেছিলেন। উপনিষদ তো করেছিলেন বটেই, তাই গীতার শ্লোকের সঙ্গে রবীন্দ্রনাথের যোগ ছিল। এই অসাধারণ কবিতা বিনোদা পড়ে দেখবেন যারা পড়েননি, এই কবিতাটার তাৎপর্যটা কি। মানুষকে ভালোবাসতে, জীবকে ভালোবাসতে, ঈশ্বরকেই ভালোবাসা হয়। এই ভালোবাসাই মানুষকে যোগী করে তোলে। আত্মকর্মে নিজের উপমাটা দিতে হবে। আমার যেমন গায়ে মারলে লাগে,
তেমনি যে কোনো প্রাণীকে মারলেও তার লাগবে। আমি যেমন খেতে পেলে সুখী হই, যে কোনো প্রাণীকেই দুটো গ্রাস মুখের সামনে ধরলে সেও সুখী হয়। এই বোধ নিয়ে যিনি চলেন সদ্গুরু পরম মত, তিনি পরম যোগী, তিনি পরম সাধক, তিনি পরম, যাকে বলা যায় নিজের জীবনের সার্থকতার দিকে দৃষ্টি দিতে পেরেছেন। এরপরই অর্জুন প্রশ্ন করছেন, জয়ম যোগস্কয়া প্রক্ত সাম্যেন মধুসূদন এতঃসাহম অপস্বামী চঞ্চল তাৎ স্থিতিং স্থিরাম। আমার মনটা বড় চঞ্চল কৃষ্ণ, আমি তো এই যোগে ঠিক ঠিক দাঁড়াতে পারছি না। এতঃসাহম ন পস্বামী, আমি তো এইভাবে সর্বত্র সমদর্শী হতে পারছি না। এই যে যুদ্ধক্ষেত্রে যারা আমার বিরুদ্ধে এসে অস্ত্র ধারণ করেছে, তাতে তো আমি শত্রু বলে ভাবছি, মিত্র বলে তো ভাবতে পারছি না। স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। আমরা আগামীকাল সেই প্রশ্নের উত্তরে যাব, সেই আলোচনায় যাব। আপনারা যারা শ্রীমদ ভগবত গীতা শুনছেন, অনুভব নিয়ে শুনবেন, শ্লোক সামনে রেখে পড়বেন, শ্লোকের সঙ্গে সঙ্গে এগিয়ে যাবেন, শব্দগুলো বুঝবার চেষ্টা করবেন, ভগবান কি বলতে চেয়েছেন, অর্জুনই বা তার উত্তরে কি বলছেন, পরিষ্কার প্রত্যেকটা শব্দের ভেতরে যাবেন, বুঝবার চেষ্টা করবেন। দেখবে আমার মিস করে যায় কোনো শব্দের অর্থ, গীতা খুলে সামনে রেখে সেই অর্থটা বুঝে নেবেন, তারপরে বুঝবার চেষ্টা করবেন, প্রত্যেকেই বুঝতে পারবেন। আমি গীতার ভীতিটাকে কাটাতে চাই। সমাজে মানুষের যে গীতার প্রতি একটা ভীতি আছে, না বুঝতে পারি না, না বুঝতে পারি না, সেই জায়গাটা আমি দূর করতে চাই। সেই জন্যই আমার এই প্রয়াস। গীতা কিন্তু আমাদের সকলের গ্রন্থ, গীতা হিন্দুর নয়, গীতা মুসলিমের নয়, সকলের সকলের সকলের। সেই জন্য পৃথিবীতে গীতার প্রচার এত বেশি। কোরআন বাইরের অনেক পেছনে পড়ে আছেন গীতার প্রচারের কাছে। তার গীতা মানুষের জীবনের প্রতি মুহূর্তে মন্ত্র বিশেষ বা মন্ত্ররূপী, যে মন্ত্র স্মরণ করলে মনুষ্য জীবনকে সার্থক করে তোলা যায়। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, গীতার শ্রীচরণ তলে সবাই থাকবেন প্রপন্ন হয়ে। শ্রীমদ ভগবত গীতার করুণা ধারায় প্রত্যেকে স্নাত হন, এই প্রার্থনা আমাকে আশীর্বাদ করবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ ভগবত গীতা।